আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বর্ণের হেসেলে। আজকে আমি বানাবো চিকেন রেজালা। এর জন্য আমি 750 মাংস নিয়েছি। আমি এখানে নিয়েছি বেস্ট পিস আর লেগ পিস দুটো মিলিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি মাংসগুলোকে উইথ বোন। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু পাতলেবুর রস মাখিয়ে রেখেছিলাম। রেখে জলটাকে ভালো করে করে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আছে। এখানে বড় একটা রসুন আর এরকম বড় এক টুকরো আদা, মানে যতটা রসুন ঠিক ততটাই আদা, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি এখানে পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমি কষিয়ে দেবো। পুরোটা দিলাম না, অর্ধেকটা রেখে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খাবে সেইভাবে দেবে। আমি এখানে ছোটো চামচ তো, এই চামচের 3 চামচ মতন দিলাম। দিয়ে দিলাম একটু নুন, অল্প করেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল 2 চামচ। আর এটার মধ্যে অ্যাকচুয়াল কেশর দিয়ে করতে হয়। এটা অ্যাকচুয়াল রেজালার রেস্টুরেন্টের মধ্যে স্বাদ আনার জন্য, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করছি, আমার এই মুহূর্তে আমার কাছে কেশর নেই, সেই জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করছি, একদম সামান্য। দিয়ে আমি ভালো করে মেখে নেব। কেউ খায়। আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি এখন ফ্রিজে 10 থেকে 15 মিনিট, 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়, যেহেতু আমার সময় নেই। এখন 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দেবো। বাদ বাকি আদা রসুনটা ভেঙে ঢেলে রাখলাম। এবার এটার মধ্যেই আমি এখানে 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে এটা গরম জল করে আমি তার মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখো তাতে কষটা বেরিয়ে গেছে, জলটা তোমাদের দেখানো হয়নি, যেহেতু আমার ঠান্ডা করে পেস্ট করতে হবে, সেই জন্য আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি, তাতেই ঠান্ডা হবে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। একবারে হবে না, দুবারে করতে হবে। আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। তেলটা গরম হতে থাক। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। আর কেউ চাইলে পুরো ঘি দিয়েও করতে পারো, আবার যারা যদি ঘি না দিলে একটু স্বাদটা আসবে না, আমি এখানে একটু তেলের মধ্যে ঘি মিশিয়ে দিলাম। ঘিটা গরম হতে হতে আমি এখানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিয়েছিলাম একটু দারচিনি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, এই 10-12টার মতো দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। এটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি সে গরম জলে যে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি, ছেঁকে জল থেকে। জলটা দিয়ে নিই, তাহলে কষকষ হয়ে যাবে। ওই জন্য আমি এমনি সেদ্ধও করিনি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, সেই পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি ভালো করে। ভাজা ভাজা হলে, মশলাটা ভাজা হয়েছে, লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা বলতে মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে একটু হালকা ভেজে নেব। ওটা হতে হতে আমি এই যে অর্ধেক আদা রসুন আমি তো মাখাতে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আর অর্ধেক যে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন আর এই পেঁয়াজের পেস্টটা ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য সামান্য একটু নুন দিলাম, যদি প্রয়োজন হয় পরে আবার দেবো। টেস্টের জন্য আমি চিনি দিলাম
স্বাদটা বুঝে যে যেমন খাও সেইভাবে দেবে। দিয়ে আবার একটু কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু ঘি দেওয়া আছে তাই। আর কেউ চাইলে রান্নাটা পুরো ঘিতে করতে পারো, তাহলে অসাধারণ লাগে। এটা তো মোগলাই খাবার, অসাধারণ লাগে তাহলে। এবার আমি এই যে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দেবো মাংসটা। বড় বড় করে পিস কাটা, রেজালার মাংস একটু বড় বড় করেই কাটতে হয়। পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর রেজালার মাংস বেশি কষাতে দিয়ে আমি একটু হলুদ পালক করে ঢেকে দেবো। ভালো করে তেলের সঙ্গে মশলা মাংসটা মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। অলরেডি জল ছাড়তে শুরু করেছে, টক দই দেওয়া আছে যেহেতু, আর এই রান্নায় কোনো জল পড়বে না। এবার আমি এটাকে ঢেকে দেবো। আমি ঢাকনাটা তুলে দেখো কত জল বেরিয়েছে চিকেন থেকে, প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আর চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। স্যাফরন দিলে একটু সুন্দর একটা আর সুন্দর গন্ধ আসতো, যেহেতু আমার ঘরে ছিল না বলে আমি দিনে সামান্য একটু হলুদ দিয়েছি। তোমরা তো দেখলে, তোমরা যখন করবে একটু স্যাফরনটা কিনে হাতের কাছে রাখবে। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়েছি। এটার মধ্যে আছে কাজু বাদাম আছে 8-10টা, তার সঙ্গে আছে 5-6টা চিনে বাদাম দিয়েছি। আমার চিনে বাদামের গন্ধটা ভালো লাগে, কেউ চাইলে শুধু কাজু বাদাম দিয়েও বানাতে পারো। তার সঙ্গে দিয়েছি পোস্ত 2 চামচ, আর তিল দিয়েছি 2 চামচ। সেটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। আবারও বলছি, এই রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার হবে না। আমি এবার কাজু বাদামের পেস্টটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢেকে দেব। ভালো করে কাজু বাদামের পেস্টটা আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢেকে দেব। এখন আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-7 পরে হয়ে যাবে। তারপরে এর মধ্যে আরেকটা ভাজা মশলা, যে রেজালার যে মশলাটা সেটা পড়বে, সেটা নামানোর আগে আমি দেব। আবার ঢেকে দিলাম, ঢেকে গ্যাসটাকে কমিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। মাংস অলমোস্ট ডান। এবার আমি একটু মোগলাই স্বাদ আনার জন্য আমি একটু কেওড়া জল দিয়ে দেবো, সামান্য, অল্প একটু। এই যে 1/2 চামচ। কেউ যদি বেশি পছন্দ করো বেশি দেবে। আর আমি রেজালার একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানোর তো আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, আর 1 ইঞ্চি মতন একটা দারচিনি, আর হচ্ছে 4-5টা সামরিচ, আর একটা হচ্ছে জয়িত্রী ফুলের আর্ধেকেরও কম দিয়ে আমি একটু শুকনো খোলায় ভেজে আমি মশলা করে রেখেছিলাম। সেখান থেকে আমার যতটুকু দরকার ততটুকুই আমি দেব। দেখো আমাদের এখানে মোরগ ডাকছে। আমি আবার একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
তেলটা সম্পূর্ণ ভেসে উপরে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে চিকেন রেজালা। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে ফলো করবে। আর ইউটিউবে যারা দেখছো তারা আমার ইউটিউবে আমার বর্ণিল হেসেল যে চ্যানেলটা আছে সেখানে তোমার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে পৌঁছে যাবে। আমি খুব সাধারণ সিম্পল রান্না করি, ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে সেসব রান্নাগুলো করা যায়। আর আমি একটু পুরনো দিনের রান্না করতে বেশি পছন্দ করি। যাই হোক, আমার রেজালাটা রেডি হয়ে গেছে। এটা পোলাও, তারপরে রুটি, নান, রুমালি রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আবার দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।